Hello everyone, this is Sarkar from Sarkar Institute and welcome back to another brand new video. আবারো হাজির হয়ে গেলাম আপনাদের জন্য আরো একটি চমৎকার টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব লাইন সেগমেন্ট টুলের সকল ব্যবহার। চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাই। ইলাস্ট্রেটর ওপেন করার পর আমরা যদি টুলবারে খেয়াল করি তাহলে দেখব টাইপ টুলের ডান পাশে যে টুলটি রয়েছে সেটি হচ্ছে লাইন সেগমেন্ট টুল এবং এর উপরে রয়েছে কার্ভেচার টুল। এবং লাইন সেগমেন্ট টুলে যদি আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো লাইন সেগমেন্ট টুলের আন্ডারে আরো বেশ কিছু টুল রয়েছে, যেমন আর্ক টুল, স্পাইরাল টুল, রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুল, পোলার গ্রিড টুল এরকম। এবং আজকে আমরা সবগুলি টুলেরই ব্যবহার দেখব। লাইন সেগমেন্ট টুলের আমরা যদি ডান পাশে খেয়াল করি সেক্ষেত্রে আমরা আরো একটি ছোট এক্সট্রা এরো দেখতে পাবো এবং এই এরোতে যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে যে ডায়লগ বক্সটি ছিল সেটা ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে বা স্বাধীন হয়ে গেছে এবং এটা আমরা যে কোনো দিকে চাইলে এখন মুভ করতে পারবো। আমি প্রসেসটা আবারও আপনাদের দেখাচ্ছি। আমরা লাইন সেগমেন্ট টুলের যাওয়ার পর মাউসের ডান দিকে একটা ক্লিক করব, দেন আমাদের এরকম একটা অপশন আসবে। আমরা এই ছোট এরোতে একটা ক্লিক করব, তাহলে এই যে এই ডায়লগ বক্স আমরা দেখতে পাচ্ছি এটা ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন হয়ে যাবে। দেখেন ক্লিক করার পর স্বাধীন হয়ে গেছে। এবার আমরা চাইলে এখান থেকে যে কোনো টুল আমাদের প্রয়োজন মতো ব্যবহার করতে পারবো। আমরা লাইন সেগমেন্ট টুলে আসার পর যদি আমরা এই টুলটার শর্টকাট দেখি সেটা হচ্ছে ব্যাকস্ল্যাশ। দ্যাটস আমরা ব্যাকস্ল্যাশে ক্লিক করলেও এই টুলটা সিলেক্ট হয়ে যাবে। এখন এই আমরা লাইন সেগমেন্ট টুলটা ব্যাকস্ল্যাশ দিয়ে সিলেক্ট করতে পারি অথবা এই জিনিসটা সিলেক্ট থাকা অবস্থায় লাইন সেগমেন্ট টুল সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি মাউসের লেফট বাটনে জাস্ট সিঙ্গেল ক্লিক করি সেটা আমাদের নতুন একটা ডায়লগ বক্স ওপেন হবে এবং এখানে দেখেন ল্যান্ড কতটুকু আমরা লম্বা যাচ্ছি বা এটা ল্যান্ড কতটুকু যাচ্ছি ততটুকু আমরা দিতে পারতেছি। আমরা ধরেন এখানে দিলাম 100 পিক্সেল এবং আমরা কোন অ্যাঙ্গেলে ফাইলটা যাচ্ছি, আমরা চাচ্ছি ধরেন 15 ডিগ্রি অ্যাঙ্গেলে। সেক্ষেত্রে এখানে আমরা ফিল লাইন চাচ্ছি বা ফিল লাইন ছাড়া যদি হয় সেক্ষেত্রে আমরা যদি ফিল লাইন চাই সেক্ষেত্রে ফিল লাইনটা অন করে দেবো। যদি ফিল লাইন ছাড়া হয় সেক্ষেত্রে ফিল লাইনটা আমাদের চেক করা লাগবে না। এখন যদি আমরা ওকে দিই সেক্ষেত্রে কিন্তু আমাদের লাইন ক্রিয়েট হয়ে যাবে। দেখেন 15 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু আমাদের একটা লাইন ক্রিয়েট হয়ে গেছে। আবার আমরা যদি চাই যে আমাদের জাস্ট এই লাইন সেগমেন্ট টুলটা সিলেক্ট থাকা অবস্থায় জাস্ট মাউসকে আমরা ড্র্যাগ করব লেফট বাটনে প্রেস করে, সেক্ষেত্রেও কিন্তু আমরা লাইন ড্র করতে পারতেছি। এবার যদি আমরা কোন স্পেসিফিক অ্যাঙ্গেলে লাইন ড্র করতে চাই, যেমন আমরা চাচ্ছি যে একদম এই পাশ থেকে এই পাশে একটা স্ট্রেট লাইন চাচ্ছি, সেক্ষেত্রে কি করবো? সেক্ষেত্রে আমাদের লাইন সেগমেন্ট টুলটা প্রথম সিলেক্ট করা লাগবে, এরপর শিফট প্রেস করে আমরা বাম থেকে ডানে ড্র্যাগ করবো আমাদের মাউসটি। দেখেন আমাদের কিন্তু একটা স্ট্রেট লাইন ড্র হয়ে গেছে। পাশাপাশি আমরা যদি কোনো অ্যাঙ্গেলে লাইন চাই, যেমন 45 ডিগ্রি অ্যাঙ্গেল বা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, সেক্ষেত্রে কি করবো? শিফট প্রেস করে যদি দেখেন আমরা কিন্তু প্রপোর্শনালি রেশিও মেইনটেইন করে কিন্তু অ্যাঙ্গেল ক্রিয়েট করতে পারতেছি। এবং আমরা চাইলে কিন্তু দেখেন এটা হচ্ছে 270 ডিগ্রি অ্যাঙ্গেল এবং এটা হচ্ছে 225 ডিগ্রি এবং আমরা কিন্তু চাইলেও এর মাঝখানে যে অ্যাঙ্গেল গুলো আছে যেমন 250 চল্লিশ আমরা কিন্তু এরকম করতে পারবো। সো আমরা শিফট প্রেস করে আমাদের প্রয়োজন মতো আমরা অ্যাঙ্গেলে কিন্তু লাইন ড্র করতে পারবো। এবার একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখি। আমরা একটা লাইন ড্র করলাম, দেন আমরা কিবোর্ডে ডি প্রেস করলাম। ডি প্রেস করার পর দেখেন কি হয়েছে। আমরা যদি এখানে একটু খেয়াল করি আমাদের ফিল কালার আছে হোয়াইট এবং স্ট্রোক কালার আছে ব্ল্যাক, কিন্তু আমরা এখানে শুধু ব্ল্যাকই দেখতে পাচ্ছি। এখন পিছনের ব্যাকগ্রাউন্ড আমাদের আর্টবোর্ডের কালার যেহেতু হোয়াইট, আমরা সেহেতু হোয়াইট হয়তো দেখতে পাচ্ছি না, কিন্তু এখন আমরা এখানে রেড দিব। দেখেন তারপরে কিন্তু এটা দেখা যাচ্ছে না। এখন এটা আসলে কেন দেখা যাচ্ছে? শুধু পার বা লাইনটাই কেন দেখা যাচ্ছে? এর কারণ হচ্ছে ধরেন আমরা একটা পেন টুলতে ধরেন আমরা একটা ড্র করলাম এরকম লাইন, আমরা এটা ফিল কালার রেড করে দিই। দেখেন আমরা যখন কোনো আঁকা বা বাঁকা লাইন যখন ড্র করতেছি ফিল কালারটা কিন্তু তখন দেখা যাচ্ছে, কিন্তু এটা যেহেতু স্ট্রেট লাইন সেই জন্য এখানে দেখা যাচ্ছে না এবং এখানে ফিল কালারটা একদম নাই বললেই চলে। এবার আমরা যে টুলটা দেখবো সেটা হচ্ছে আর্ক টুল। আর্ক টুলটা মূলত কি? আর্ক টুলটা সহজভাবে যদি আমরা বুঝি, আমরা এর আগের ক্লাসগুলোতে একটা ক্লাসে দেখেছিলাম কার্ভেচার টুলের ব্যবহার এবং কার্ভেচার টুল যেমন এই কার্ভ করে, আর্ক টুলটাও অনেকটা ওই রকম। কারণ আর্ক টুল দিয়ে আমরা যেরকম ভাবে লাইন ড্র করি না কেন সেটা আলটিমেটলি কার্ভ হবে। দেখেন প্রত্যেকটা লাইনে কিন্তু কার্ভ
এবং এটা কিন্তু অটোমেটিক, এটা এরকম না যে আমি ইচ্ছা করে করতেছি, আমি জাস্ট মাউসে ড্র্যাগ করতেছি, এটা অটোমেটিক কার্ভ হয়ে যাচ্ছে। এবং এই কার্ভটা যদি নিয়ন্ত্রণ করতে চাই সেক্ষেত্রে আমাদের কিবোর্ডে যে আপ এন্ড ডাউন বাটন রয়েছে সেটার মাধ্যমে আমরা এটা যে কোনো দিকে আপ এন্ড ডাউন করতে পারি। আমি এখন আপ বাটন ক্লিক করতেছি, দেখেন এটা এরকম হচ্ছে। আমরা যখন ডাউন বাটনে ক্লিক করবো দেখেন এটা উপরের দিকে অন্যরকম ভাবে কার্ভ হচ্ছে। আমাদের আর্ট টুল সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি মাউসের লেফট বাটনে সিঙ্গেল ক্লিক করি সেক্ষেত্রে নতুন একটা ডায়ালগ বক্স ওপেন হবে এবং এখানে আমরা লেন্থ এক্স ওয়াই এক্সিস এ কত যাচ্ছি, লেন্থ ওয়াই এক্সিস এ কত যাচ্ছি, টাইপ কি যাচ্ছি, ওপেন নাকি ক্লোজ, এবং বেস অ্যালং কি চাচ্ছি, এক্সেস নাকি ওয়াই এক্সিস এ, এবং স্লোপ কেমন চাচ্ছি, ফিল চাচ্ছি নাকি ফিল চাচ্ছি, এই জিনিসগুলো আমরা এরকম অপশনগুলো পাবো। আমরা চাইলে এই প্রপার্টিজ থেকে আমাদের ইচ্ছা মতো জিনিস আমরা সিলেক্ট করে এরপরে যদি ওকে করি আমাদের কিন্তু একটা আর্ট ক্রিয়েট হয়ে যাবে। এবং আমরা যদি এখন দেখি এখানে ওপেন ছিল, আমরা এখন ক্লোজ দিব। দেখেন আমরা যখন ওপেন দিয়েছিলাম সেখানে কিন্তু এরকম ছিল, কিন্তু ক্লোজ দেওয়াতে দেখেন এই জায়গাটা কিন্তু ক্লোজ হয়ে গেছে। এবার আমরা যখন এর আর্ট দিয়ে যখন একটা লাইন ড্র করব, এখন কিন্তু দেখেন আমাদের কিন্তু এটা ক্লোজ অবস্থায় রয়েছে। এর কারণ হচ্ছে আমরা যখন প্রপার্টিজটা ওপেন করেছিলাম সেখানে কিন্তু ক্লোজ যে সিলেক্ট করেছিলাম এটা এখন কিন্তু সিলেক্ট অবস্থায় রয়ে গেছে। এক্ষেত্রে আমরা যখন নতুন কোনো লাইন ড্র করবো তখন আমরা চাচ্ছি যে এটাতে ক্লোজ যেন না হয়, এটা যেন ওপেন থাকে। সেক্ষেত্রে আমরা কি করবো, সেক্ষেত্রে আমরা সি প্রেস করবো। সি প্রেস করলে এটা চলে যাবে। আবার ধরুন আমরা এখন একটা নতুন আর্ট ক্রিয়েট করতেছি, এটাতে চাচ্ছি আমরা ক্লোজ করার জন্য, যেহেতু এটা ওপেন অবস্থায় রয়েছে সেক্ষেত্রে আমরা যদি সি প্রেস করি দেখেন এটা কিন্তু ক্লোজ হয়ে যাবে। সো আমরা সি প্রেস করে কিন্তু এটা ওপেন চাচ্ছি না ক্লোজ চাচ্ছি এটাও কিন্তু ইন্ডিকেট করতে পারি। আর আপ এন্ড ডাউন এর যে এটার আমরা কোন দিকে কিভাবে যাচ্ছি ওই জিনিসটাও আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। এরপর যে টুলটা রয়েছে লাইন সেগমেন্ট টুলের আন্ডারে সেটা হচ্ছে স্পাইরাল টুল। এখন আমরা একটু স্পাইরাল টুলের কাজ দেখবো। আমরা স্পাইরাল টুলটা দুইভাবে ওপেন করতে পারি। এক হচ্ছে এটা সিলেক্ট থাকা অবস্থা আমরা এইভাবে কোনো কিছু ড্র করতে পারি, পাশাপাশি এটা সিলেক্ট থাকা অবস্থা আমরা যদি মাউসের লেফট বাটনে একটা ক্লিক করে আমাদের এরকম একটা ডায়ালগ বক্স বা প্রপার্টিজ ওপেন হয়ে যাবে। আমরা এখান থেকে রেডিয়াস কেমন যাচ্ছি, ডিকে কেমন যাচ্ছি, সেগমেন্ট কি যাচ্ছি, স্টাইল কেমন যাচ্ছে, এই জিনিসগুলো সিলেক্ট করে যদি ওকে করি সেক্ষেত্রে আমাদের একটা লাইন বা স্পাইরাল কিন্তু ড্র হয়ে যাবে। এবং আমরা যদি স্পাইরালটাকে ছোট বড় বা কম বেশি করতে চাই বা নিয়ন্ত্রণ করতে চাই সেক্ষেত্রে আসলে আমরা কি করবো, সেক্ষেত্রে আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে আমরা স্পাইরাল ক্লিক করব। ক্লিক করার পর আমরা যখন এটা ড্র করবো তখন যদি আমরা আপ এন্ড ডাউন বাটন ক্লিক করি সেক্ষেত্রে দেখেন আমাদের স্পাইরাল কিন্তু কমতেছে। আমি এখন ডাউন বাটনে ক্লিক করতেছি এবং আমি যদি আপ বাটনে ক্লিক করি সেক্ষেত্রে দেখেন আমাদের কিন্তু স্পাইরাল বাড়তেছে। এবং আমরা কিন্তু এটা এভাবে আপ এন্ড ডাউন বাটনের মধ্যে আমরা স্পাইরাল বেশি যাচ্ছি নাকি কম যাচ্ছি লাইন এই জিনিসটা কিন্তু আমরা ইজিলি নিয়ন্ত্রণ করতে পারবো। পাশাপাশি আমরা যদি কন্ট্রোলে প্রেস করি সেক্ষেত্রে কিন্তু দেখেন আমরা এই জিনিসটা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারতেছি। আমাদের যেমন প্রয়োজন আমরা কিন্তু এরকম করতে পারতেছি। এবং কন্ট্রোল ছাড়া দেখেন আমাদের কিন্তু এরকম অ্যাডজাস্ট হবে না। কন্ট্রোলের মাধ্যমে আমরা কিন্তু এই জিনিসটা লাইন কম থাকবে না বেশি থাকবে এই জিনিসটা নিয়ন্ত্রণ ইজিলি করতে পারবো। এরপর আমরা যে টুলটা দেখবো সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল গ্রিড টুল। রেক্ট্যাঙ্গেল গ্রিড টুলটা মূলত বিভিন্ন টেবিলের জন্য বা ফর্মের জন্য আসলে বেশি ইউজ হয়। যেমন মনে করেন যে আমরা একটা ফর্ম চাচ্ছি যেখানে 5টা কলাম থাকবে বা 10টা রো থাকবে, এরকম ধরনের যে কলামগুলো হয় এই কলামগুলো কিন্তু আমরা কিভাবে ড্র করি নর্মালি আমরা যখন বিগিনার লেভেলে কাজ করি বা ইলাস্ট্রেটর নতুন শিখবো বিভিন্ন টিউটোরিয়াল দেখি আমরা নর্মালি যখন একটা টেবিল বানানো লাগে আমরা কিভাবে বানাই। আমরা যদি সহজভাবে চিন্তা করি সেক্ষেত্রে হয়তো আমরা রেক্ট্যাঙ্গেল টুল নিব, দেন আমরা ফিল কালার অফার স্ট্রোক রাখবো, এরপর আমরা এইভাবে বেশ কিছু অবজেক্টে কন্ট্রোল ডি দিয়ে কপি করে ফেলবো। এরপর আমরা লাইন টুল যদি নিই দেন এই লাইনটা আবার কন্ট্রোল ডি দিয়ে একটু কপি করি। এখন আমরা যদি সবগুলোকে সিলেক্ট করি করার পর আমরা শেপ বিল্ডার দিয়ে আমরা জাস্ট এইগুলোকে কেটে দিলাম। এখন দেখেন আমরা এভাবে চাইলে একটা টেবিল কিন্তু ক্রিয়েট করে ফেলতে পারি। এখন যদি আমরা একটু চিন্তা করি একুরেসি, এটা কিন্তু আসলে একুরেটলি হয় নাই এবং এই টেবিলটা করতে কিন্তু মোটামুটি বেশ ভালো সময়ই লাগে। এখন আমরা এই টেবিলটাকে একটু ডান পাশে সরিয়ে রাখি।
আমরা জাস্ট রেক্টাঙ্গেল গ্রিড টুলকে সিলেক্ট করব। এরপর যদি আমরা জাস্ট ড্র করি, দেখেন আমাদের কিন্তু একটা টেবিল কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে এবং আমরা জাস্ট ক্লিকের মাধ্যমে কিন্তু করতে পেরেছি। এবং এটার প্রপার্টি যদি আমরা খেয়াল করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়াইড কত রয়েছে, হাইট কত রয়েছে এবং হরিজন্টাল ডিভাইডার পার্ট এখানে 5, এখানে 5 এরকম একটা অপশন রয়েছে। এখন আমরা যদি খেয়াল করি, আমরা যদি এটাকে কম বেশি করে দিই, যেমন আমরা এখানে 7 করে দিলাম, এখানে আমরা 9 করে দিলাম, যেন আমরা ওকে দিলাম। এবার একটু আমরা খেয়াল করে দেখবো, দেখেন আমাদের কিন্তু এখানে যে অপশন অনেক কম ছিল, এখানে কিন্তু আমাদের টেবিলটা অনেক বেশি বড় হয়ে গেছে এবং এই টেবিলে কিন্তু আমরা অনেক বেশি ইনফরমেশন রাখতে পারবো। তো আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা কতগুলা রো চাচ্ছি, কতগুলা কলাম চাচ্ছি, এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে আমরা কিন্তু তার সাথে এরকম সবগুলো জাস্ট চেঞ্জ করে কিন্তু এরকম সুন্দর করে একটা টেবিল কিন্তু আমরা ক্রিয়েট করে ফেলতে পারবো। তো আশা করছি এই টেবিল এর কাজ আমরা সামনের প্রজেক্টগুলোতে করবো, তখন আপনারা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবেন এবং এখন পর্যন্ত আপনাদের বুঝতে আসলে কোনো অসুবিধা হয় না। এরপর যে আর শেষে যে টুলটি রয়েছে সেটা হচ্ছে পোলার গ্রিড টুল। পোলার গ্রিড টুলটা যদি আমরা দেখতে চাই, সেক্ষেত্রে আসলে কিভাবে দেখবো, জাস্ট এটা ক্লিক করব এবং আমরা এভাবে যদি জাস্ট ড্র্যাগ করে আমাদের একটা কিন্তু শেপ বা পোলার গ্রিড টুলের অবজেক্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এবং এটা কিন্তু সমান বা রেশিও মেনটেন করে কিন্তু ক্রিয়েট হয়নি। সো এটাকে রেশিও মেনটেন করে ক্রিয়েট করার জন্য আমরা শিফট প্রেস করে যদি ক্রিয়েট করি, দেখেন সব দিকে কিন্তু সমান এবং গোলাকার এবং খুব সুন্দর একটা শেপ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এবং আমরা যদি শিফট এবং অল্টার প্রেস করে ক্লিক করি, সেক্ষেত্রে কিন্তু চারপাশে সব দিকে সমানভাবে প্রপোর্শনালি বড় হচ্ছে। আর যদি শিফট প্রেস শুধু মাত্র শিফট প্রেস করে অল্টার ছাড়া, সেক্ষেত্রে এটা আমরা মাউস যেদিকে শুরু করেছিলাম ওই দিক থেকে যেদিকে নিচ্ছি ড্র্যাগ করতেছি, ওই দিক পর্যন্ত শেপটা কিন্তু প্রপোর্শনালি বড় হচ্ছে। তো সব দিকে কিন্তু সমানভাবে বড় হবে না, সব দিকে সমানভাবে বড় করার জন্য অবশ্যই আমাদের শিফট এবং অল্টার একসাথে প্রেস করে এরপর ড্র্যাগ করা লাগবে। তো আশা করছি লাইন সেগমেন্টের সবগুলি টুল আজকে আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন এবং আজকের ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টুল নিয়ে, নতুন কোনো টপিক। সে পর্যন্ত সকলেই ভালো এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের।